হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন। হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো বিগ মিত্র ব্লগসে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। রেডি হয়ে গেছি, ডিউটি চলে যাব। বাবার আজকে এখনো স্নান হয়নি, লিখতে বসেছিল। আমি বললাম যা স্নানে যা, আর যাই বলতে বলতে লেট হয়ে গেল। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে গেছি। বাবা স্নান করতে গেছে, ও আসুক, পরে একটু টাইমের জন্য এসে ওকে খেতে দিয়ে যাবো। তো কি রান্না হলো চলো তো। মাছের ঝোল আর ভাত করে নিলাম সকাল সকাল। অনেক লেট হয়ে যাচ্ছে কিছুদিন থেকে আমার উঠতে, কারণ অ্যালার্জির ওষুধগুলো খেলে না আমি উঠতে পারি না সকালবেলা। যাই হোক, খেয়েও কোনো লাভ হচ্ছে না, আর সকাল হতে হতে এবার চালু হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। সেই কারণে শুধু মাছের ঝোল আর ভাতটাই করে নিলাম। অথচ আমার শাকগুলো করা হলো না। লাঞ্চে সে শাকগুলো না করলে নষ্ট হয়ে যাবে শাকগুলো। আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে সকাল থেকে। তো চলো আর কথা বলি না, বেরিয়ে যাই এখন। আগে যে ডিউটি জয়েন করি, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, স্নান হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেলো। দেখো আমার কোন বোকা করে মাথাটা চিরুনি করেছি। তো চলো, শাকটা তোমাদের দাদাভাই করে নিয়েছে। চলো তো দেখি কেমন ভেজেছে শাকটা। দেখো শাক ভেজেছে, কিন্তু পুরো কমপ্লিট হয়নি মনে হচ্ছে। এই আরেকটু হতো না? আমি শাক ভাজলে বলে বেশি হয়ে যায় ভাজাটা। তো আমি ডিউটি থেকে এসে দেখলাম ও আগে ঘরে ঢুকেছে, ও এসে দেখি শাকটা বাজছে। আমি বললাম শাকটা তুমি করে ফেলো, আমি স্নান করে তাহলে পুজোটা দেশো। ওইটা বেশি ভালো নেই, ওটা তো রোজেরই কথা। যাই হোক, আর আমি শাক ভাজলে বলে কি শাকটাকে বেশি ভেজে ফেলেছে। আমার আবার শাকটা একটু বেশি না ভাজা হলে ভালো লাগে না। তো চলো বসে আছে, খেতে দিয়ে দেই, নিজে একটু খেয়ে নেই। টাইম শেষ, 15 মিনিট টাইমের মধ্যে খেতে হবে। বাসন মাজতে হবে না, বাসন মাজবো না, রেডি হতে হবে। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ডিউটি থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এসে সন্ধান দিয়ে চা করে নিয়ে, চার জন্য পাগল হয়ে গেছে। চা আর মুড়ি নিয়ে নিয়েছি আজকে, নিমকি চানাচুর চায়ে। তো চলো চাটা খেয়ে নিয়ে আজকে ভাবছি অনেক কাজ করবো, দেখি কতটা কি কাজ করতে পারি ঘরে। তো চলো চাটা খেয়ে নিয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, সন্ধ্যে থেকে আজকে এমন কাজে লেগেছি। দেখো এখন বাজে 10টা 20, আমার এখনও কাজ শেষ হয়নি। ভাবলাম ঘরটা মুছবো, এগুলো পরিষ্কার করতে করতে পুরো হাঁচি শুরু হয়ে গেছে। তোমাদের দাদা বলছে এখনও আর ঘর মুছতে হবে না। কি করলাম বলো তো, পুরো ঘরটাকে এলোমেলো, এইসব এগুলো একদম বিছানা করে নিয়েছি আজকে। দেখো সব খাট সব সরিয়ে এই পাশের জিনিসগুলো ওই পাশে নিলাম, আর ওই পাশেগুলো এই পাশে আনলাম। দেখতে পাচ্ছ জানলা টানলা সব এই পাশে চলে এসছে। আজকে সব চেঞ্জ করে নিলাম, কারণ ঘরটাতে একটু জায়গা নেই, বুঝলে, হাঁটার মতন পরিস্থিতি নেই। তা সেই কারণে একটু চেঞ্জ করলাম সবগুলো। এগুলো সেই সন্ধ্যে চা খাওয়ার পর থেকে লেগেছি এগুলোর পেছনে। এই 10টা 20 হয়েছে, এখনও মানে ঘরটা মুছলে ভালো হতো, বাট হলো না মোছা। যেহেতু হাঁচি হচ্ছে, তোমাদের দাদাভাই বারণ করলো, তাও মাস্ক পরে কাজগুলো করলাম, তারপরেও হাঁচি হয়ে গেছে। আর রান্না আজকে লাস্টে সেদ্ধ ভাত বসলাম, সেই আলু সেদ্ধ, মাছের ঝোল রয়ে গেছে, আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর একটা টমেটো সেদ্ধ তোমাদের দাদাভাইয়ের জন্য, আর বাবানের জন্য ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা হলেই খেতে বসে যাব। ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর যেহেতু বিছানাগুলো ওলট পালট করেছি, দিন মশারিও তো উলট পালট হয়ে গেল সব। তো সেই কারণে মশারিটা টানিয়ে দেখলাম যে ঠিক আছে নাকি, কারণ আমি তার একটু করে লাইভ আসবো, তখন না দুজনে তো ঘুমিয়ে পড়বে, তখন আমি একা বিপদে পড়ে যাবো। তো সেই কারণে আগে মশারিটা টানিয়ে নিলাম। তো চলো। হ্যাঁ লাগাবো। তো এগুলো করতে করতে আজকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হলো না, রান্নাবাড়িও হলো না। 10টা 20 হয়ে গেছে, এখনও খেতে বসিনি, কখন যে লাইভে আসবো জানি না আজকে আমি। তো চলো দেখি ডিমটা সেদ্ধ হলো নাকি, ভাতটা বেড়ে নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, তো চলো দেখো আমরা সব সেদ্ধ টেদ্ধ মেখে নিয়ে নিলাম। বাবানকে ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে দিব, আর মাছের ঝোলা চলবো। ওটা কি পেঁয়াজ খাবি না? ভাতটা মেখে দিই বাবানের। আলু সেদ্ধ, মাছের ঝোল খাবি না? তো খালি সেদ্ধ মাছের ঝোল হয়েছে, এটি রাখো মাছের ঝোল খাইবে অল্প খা, অমন খায়া খাইয়ে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো ফ্রেন্ড, সবাইকে এবার গুড নাইট বলবো। সবাই পুরো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, আমি একাই শুধু জেগে আছি। তো চলো এখন আমার বাসনগুলো মাজা হয়নি, আজকে তোমাকে রাতে বাসনগুলো মাজতেই হবে,
রাত বাজে 2:10, বুঝলে? আজকে যেহেতু অনেকটা কাজ করেছি, ঘরে রান্না করতে খেতে অনেকটা লেট হয়ে গেছে, জানি সবাই অপেক্ষা করছে লাইভের জন্য, সেই কারণে বাসনগুলো না বেজেই লাইভে চলে গিয়েছিলাম। তো এখন আমি চেঞ্জ করে বাসনগুলো মাজবো, তারপরে আমি ঘুমোতে যাবো। তো চলো আজকের মতো গুড নাইট বলি, নয়তো আমার আরও লেট হয়ে যাবে। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। এত কষ্ট করছি, সবাই একটু পাশে থেকো, একটু ভিডিওগুলো দেখো। দেখো একদিন লাইক ডেকেই যাচ্ছে। টাটা, বাই।